হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের করাবো ভয়েস চেঞ্জ বেসিক টু অ্যাডভান্স। আর আমি আজকে তিনটে টেন্সের ভয়েস চেঞ্জ করাবো। সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর আগে আমি করিয়েছি, আর একটা ক্লাসে আগে আমি করিয়েছি, সেটা আপলোড দেওয়া হয়ে গিয়েছে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স আর ফিউচার ইনডিফিনাইট টেন্স। তোমরা যদি চাও ওটা গিয়ে দেখে নিতে পারো। চলো আজকে এটা করা যাক। ইংরেজি গ্রামারের কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় একটি মূল মন্ত্র মনে রাখবেন, মানে একটা মূল জিনিস মনে রাখবেন, যে অ্যাক্টিভ ভয়েস থেকে যদি প্যাসিভ ভয়েস করার সময় একটি অতিরিক্ত বিং যুক্ত করতে হয়, আর ভার্বটি পাস্ট পার্টিসিপেলে পরিণত হয় বা পাস্ট পার্টিসিপেল হিসেবে বসে। যখন আপনি কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাবেন, তখন একটা এক্সট্রা বা অতিরিক্ত বিং যুক্ত করতে হয়। আর যেটা V1 রূপে বসে, মানে ভার্বের সাথে আইএনজি রূপে বসে, সেটাকে পাস্ট পার্টিসিপেল অর্থাৎ ভার্বের থার্ড ফর্মে নিয়ে যেতে হয়। চলো নেক্সট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ বর্তমানকালে যে কাজ চলছে আমরা সেটাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। যেমন আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি পড়ছি, এই সমস্ত কিছুই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি বসে, আর হচ্ছে অবজেক্ট। এক্সাম্পল, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আর আপনি যদি বা তোমরা যদি ওটাকে প্যাসিভে নিয়ে যেতে চাও, মানে অ্যাক্টিভটাকে, তখন তোমাদের কি করতে হবে? এই যে অবজেক্টটা আছে, অবজেক্টটাকে সাবজেক্টে পরিণত করতে হবে, তারপরে এম অথবা ইজ অথবা আর আনতে হবে, তারপর বিং আনতে হবে। আমি আগেই বলেছি কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করতে গেলে একটা এক্সট্রা বিং যুক্ত করতে হয়, তো বিং আনতে হবে। তারপর ভার্বটা কী হয়? পাস্ট পার্টিসিপেলে পরিণত হয়, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ V3। যেমন হচ্ছে ফরগেট, ফরগট, ফরগটেন। তো এখানে ফরগেটের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3 ফর্ম কি? ফরগটেন। যেমন হচ্ছে রিড, রেড, তো রেডটা হচ্ছে V3 ফর্ম। কামটা হচ্ছে V3 ফর্ম। তারপর বাই যুক্ত করব, তারপর শেষে সাবজেক্টটি অবজেক্টে পরিণত হবে, অর্থাৎ এই যে সাবজেক্টটি সেটা অবজেক্ট রূপে এখানে বসবে বা অবজেক্ট হিসেবে বসবে। তো আবার দেখি অ্যাক্টিভ স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সেটাকে যদি আমি প্যাসিভে নিয়ে যাই, তাহলে এই অবজেক্টটিকে কী করতে হবে? সাবজেক্টে পরিণত করতে হবে। দেন অ্যাম, ইজ অথবা আর বসবে। তারপরে বিং যুক্ত করতে হবে। তারপর ভার্বের V3 ফর্ম বসাতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম। দেন সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে। তারপরেরটাই দেখা যাক। চলো, এটা অবশ্যই মনে রাখবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, অর্থাৎ আয়ের সাথে এম বসবে। আর যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, অর্থাৎ হি, শি, ইট, দিস, দ্যাট, যে কোনো একটা নাম, তখন তারপরে ইজ বসবে। আর প্লুরাল হলে তারপরে আর বসবে। যেমন উই বসলে, উই মানে আমরা, তাহলে এটা প্লুরাল, তো তারপরে আর বসবে। দে থাকলে আর বসবে। চলো নেক্সট এক্সাম্পল দিয়ে বুঝি। এক্সাম্পল হচ্ছে অ্যাক্টিভের। দেখো, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আমি কি করছি? আমি ভাত খাচ্ছি। তো এটাকে আমি প্যাসিভে নিয়ে যাব। প্যাসিভে করতে গেলে কি করতে হবে? এর মধ্যে অবজেক্টটা কি? রাইস। আমি কি খাচ্ছি? আমি ভাত খাচ্ছি। ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে কি আসে? অবজেক্ট আসে। তো আমি কি খাচ্ছি? ভাত খাচ্ছি। তো রাইসটাকে প্রথমে আনবো, দেন অ্যাম, ইজ অথবা আর বসাবো। রাইসের সাথে কি বসে? ইজ বসে। প্রথমেই বলেছিলাম কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে গেলে এক্সট্রা বিইং আনতে হয়, অর্থাৎ এখানে ইজের পরে বিইং আনবো। তারপরে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম, তো ইটের পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ V3 ফর্ম কি? ইটেন। তারপরে কি আনবো? বাই। তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, অর্থাৎ আয়ের অবজেক্টিভ ফর্ম কি হবে? মি। তাহলে কি হবে? রাইস ইজ বিং ইটেন বাই মি। নেক্সট এক্সাম্পলটা দেখি। নেক্সট এক্সাম্পলে কী আছে? শি ইজ ড্রয়িং পিকচার্স, সে ছবি আঁকছে। তো এর মধ্যে সে কি আঁকছে? ছবি আঁকছে। তো এর মধ্যে অবজেক্ট কোনটা? পিকচার্স।
পিকচার্সটাকে আমরা প্রথমে আনবো। পিকচার্স আছে অর্থাৎ এটা প্লুরাল ফর্ম, তো এর সাথে কি বসবে? আর বসবে, এম ইজ আর, তার মধ্যে আর বসবে। তারপরে আমরা বিইং আনবো। ড্র, ড্রিউ, ড্রন অর্থাৎ V3 ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রর কী হবে? ড্রন, তো এখানে ড্রন আনলাম। দেন বাই লিখবো। দেন এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কী হবে? সাবজেক্ট কী আছে? সি, তার অবজেক্টিভ ফর্ম হবে হার, তো এখানে হার লিখবো। তো পিকচার্স আর বিং ড্রন বাই হার। আশা করছি তোমরা আমার পড়াটা খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি না বুঝে থাকো কমেন্টে জানিও। ওকে, দেন চলো এসো, এবার আমরা পড়ব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী আছে? অর্থাৎ অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝালে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি লিখছিলাম, আমি পড়ছিলাম, আমি ঘুমাচ্ছিলাম, তো এটা অতীতের কোনো একটা কাজ একটা সময় ধরে করছিলাম, অনেকক্ষণ সময় ধরে করছিলাম। অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে কী করছিল? চলছিল। অর্থাৎ আমি বই পড়ছিলাম 7টা থেকে 10টা, অর্থাৎ কিছু সময় ধরে সেই যে কাজটা ওটা চলছিল, সেক্ষেত্রে সেইটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচারটা দেখা যাক। চলো, প্রথমে সাবজেক্ট বসে, তারপর ওয়াজ অথবা ওয়্যার বসে, তারপরে ভার্ব বসে, ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। দেন অবজেক্ট বসে। যেরকম আমি পড়ছিলাম, তাহলে আইয়ের সাথে কি বসে? ওয়াজ রিডিং আ বুক, আমি বই পড়ছিলাম। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। দেন এটার প্যাসিভ স্ট্রাকচার কী হবে? সাবজেক্টকে প্যাসিভ স্ট্রাকচার কী হবে? ফার্স্ট হচ্ছে অবজেক্টকে আগে আনবো, অর্থাৎ অবজেক্টটি সাবজেক্ট হবে, অর্থাৎ অবজেক্টটিকে সাবজেক্ট রূপে লিখব। দেন তারপরে ওয়াজ আনবো অথবা ওয়্যার আনবো। ওকে, যদি সিঙ্গুলার ফর্ম হয় তাহলে ওয়াজ হবে, দেন প্লুরাল ফর্ম হলে ওয়্যার হবে। দেন তারপরে আমি বলেছি কন্টিনিউয়াস টেন্সে এক্সট্রা বিং যুক্ত করতে হয়, এরপরে বিং লিখলাম। দেন হচ্ছে পাস্ট পার্টিসিপল হয় ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম যা V3 ফর্ম তাই, তো ভার্বের V3 ফর্ম লিখব। দেন সাবজেক্টটিকে অবজেক্ট করবো, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটি অবজেক্ট হবে। চলো নেক্সট, মনে রাখবে এটা যে নতুন সাবজেক্ট যদি একজন বা একটি সিঙ্গুলার হয় তবে ওয়াজ বসবে, আর একের বেশি বা প্লুরাল হলে ওয়্যার বসবে। ইউয়ের সাথে ওয়্যার বসে, দেয়ের সাথে ওয়্যার বসবে। আমি কি তাড়াতাড়ি পড়াচ্ছি? আমি ঠিক বুঝতে পারছি না, তবু আমি যতটা ধীরে বলা যায় আমি ততটা ধীরে বলার চেষ্টা করছি। যদি তাড়াতাড়ি হয়ে থাকে তোমরা কমেন্টে আমাকে জানিও, আমি নেক্সট টাইম থেকে আরও ধীরে বলবো বা পড়াবো। চলো নেক্সট উদাহরণ। অ্যাক্টিভে কি আছে? হি ওয়াজ প্লেয়িং ফুটবল, অর্থাৎ সে ফুটবল খেলছিল। এখানে অবজেক্ট কি? সে কি খেলছিল? ফুটবল খেলছিল, তো ফুটবলটা আগে আনবো। দেন ওয়াজ অথবা ওয়্যার বসে। ফুটবল কি? সিঙ্গুলার ফর্ম, তো এর সাথে কি বসবে? ওয়াজ বসবে। আমি প্রথমেই বলেছি কন্টিনিউয়াস টেন্সে এক্সট্রা বিং আসে, তো তারপরে বিং বসাবো। ওকে, দেন যে ভাবটা আছে প্লে, তার V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো। প্লে, প্লেড, প্লেড, এটা হচ্ছে V3 ফর্ম। প্লেড লিখলাম, দেন হচ্ছে বাই লিখলাম, তারপরে লিখলাম হিম, অর্থাৎ এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটার অবজেক্টিভ ফর্ম। হিয়ের অবজেক্ট কি হয়? হিম, সেটাই এখানে লিখব। অর্থাৎ এটার বাংলা অর্থ হবে তার দ্বারা ফুটবল খেলা হচ্ছিল। দেন তারপরের কোশ্চেনটা দেখা যাক। অ্যাক্টিভে দে ওয়্যার ক্যাচিং ফিশেস, অর্থাৎ তারা মাছ ধরছিল। তারা কি ধরছিল? মাছ ধরছিল, তো এখানে অবজেক্ট কি? মাছ, ফিশ।
ফিশেস লেখা আছে, তো ফিশেসটা এখানে লিখবো। এটা সিঙ্গুলার ফর্ম অথবা প্লুরাল ফর্ম, ফিশেস আছে তো এটা প্লুরাল ফর্ম, ওয়্যার লিখবো। দেন এরপরে বিইং আনবো। দেন ভার্বের V3 ফর্ম অথবা পাস্ট পার্টিসিপেল ফর্ম, ক্যাচের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3 ফর্ম হয় কট, কট লিখবো। দেন বাই লিখবো। দেন দেয়ার অবজেক্টিভ ফর্ম কি হবে, দেম, দেম লিখবো। অর্থাৎ ফিশেস ওয়্যার বিং কড বাই দেম, তাদের দ্বারা মাছগুলো ধরা হচ্ছিল। দেন এবার আমরা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে বোঝালে তা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকলে সেক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। চলো, এর অ্যাক্টিভ স্ট্রাকচার কি, সাবজেক্ট বসবে, শ্যাল বি বা উইল বি বসবে, দেন ভার্ব বসবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বসবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে বসবে, দেন অবজেক্ট বসবে। আই আর উইয়ের সাথে শ্যাল বসে, আর বাদবাকি সবার সাথে উইল বসে, এটা মনে রাখবে। এর প্যাসিভ স্ট্রাকচারটা কি হবে, অবজেক্টটিকে সাবজেক্ট করব, দেন শ্যাল বি অথবা উইল বি বসাবো, দেন বিইং বসাবো, দেন ভার্বের থার্ড ফর্ম অথবা V3 ফর্ম বসাবো, দেন বাই, দেন সাবজেক্টটিকে অবজেক্ট করব, অর্থাৎ সাবজেক্টটিকে অবজেক্টে রূপান্তরিত করব। চলো উদাহরণে কি আছে, শি উইল বি সিঙ্গিং আ সং, ওকে, অর্থাৎ সে একটি গান গাইতে থাকবে বা থাকিবে। এটা যখন আমরা প্যাসিভ করব তো এ সংটা এখানে অবজেক্ট, এ সংটা প্রথমে আনবো, দেন শ্যাল বি অথবা উইল বি, এ সঙ্গের সাথে কী বসে, উইল বি লিখলাম। দেন কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের ক্ষেত্রে বিইং এক্সট্রা যুক্ত করতে হয়, বিইং লিখব। দেন সিংয়ের পাস্ট পার্টিসিপেল ফর্ম অথবা V3 ফর্ম কী হবে, সাং। দেন বাই, দেন এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটির অবজেক্টিভ ফর্ম লিখব, অর্থাৎ সি এর অবজেক্টিভ ফর্ম কী হবে, হার। অর্থাৎ এর বাংলা অর্থ হবে তার দ্বারা একটি গান গাওয়া হতে থাকবে। দেন অ্যাক্টিভ ফর্ম, আর একটা এক্সাম্পল দেখব, উই শ্যাল বি ড্রাইভিং দ্য কার, আমরা গাড়ি চালাতে থাকব, অর্থাৎ চালাতে থাকিব। এর প্যাসিভ করতে গেলে কি করব, যে কারটা আছে দি কার, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টকে আগে আনবো। দেন শ্যাল বি কি উইল বি সেটা লিখবো, এখানে উইল বি বসবে। দেন বিইং আনবো, ওকে। দেন ড্রাইভ ইন হচ্ছে পাস্ট পার্টিসিপেল অথবা V3 ফর্ম ড্রাইভের লিখবো। দেন বাই লিখবো, দেন উয়ের অবজেক্টিভ ফর্ম লিখবো আস, ওকে। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানিও, আমি আবার এই ভয়েসের ওপরে আবার ভিডিও বানাবো। আর প্লিজ একটা লাইক করে দিও অন্তত, বা এটাকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, ওকে। নেক্সট চলো, এখানে যে 3টে টেন্স পড়িয়েছে সেগুলো হচ্ছে শর্ট নোট, ওকে। ধরো তুমি কোনো এক্সামে যাচ্ছ বা কোনো কিছুতে যাচ্ছ, তো তুমি নিশ্চয় সব কিছু পড়তে যাবে না বা করতে যাবে না, তুমি জাস্ট যে রুলস বা এগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি দেখে যাবে, তো সেটা এখানে শর্ট ফর্মে দেওয়া আছে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের ভার্ব রূপ কীভাবে, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। আর ওটা যদি প্যাসিভে যায় তাহলে কি হবে, এম ইজ আর প্লাস বিইং প্লাস কী হবে V3, এই ভি এর সাথে এই যে 3 আছে তার মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম অথবা পাস্ট পার্টিসিপেল ফর্ম। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী হবে, অ্যাক্টিভ ভয়েসের ভার্ব রূপ ওয়াজ অথবা ওয়্যার, দেন ভার্বের সাথে আইএনজি।
ওটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যাব ভার্বের রূপে, তখন কি ওয়াজ অথবা ওয়্যার বসবে, দেন বিইং বসবে, দেন ভার্বের সাথে থার্ড ফর্ম হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে, বা অ্যাক্টিভ ভয়েসের ভার্ব প্রুফ, সেটা হচ্ছে শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। সেটার প্যাসিভের ভার্ব প্রুফ কী হবে, শ্যাল বি অথবা উইল বি প্লাস বিইং প্লাস ভার্বের সাথে থার্ড ফর্ম বসবে। ওকে, আমি আবার রিপিট করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে, মনে রাখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ফর্মে কি হবে, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। সেটাকে তুমি যখন পাস্টে নিয়ে যাবে তখন কি হবে, এম ইজ আর মাঝে একটা বিইং এনে দেবে, বিইং আর ভার্বকে V3 ফর্মে নিয়ে যাবে অথবা পাস্ট পার্টিসিপেল ফর্মে নিয়ে যাবে। ওকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে, ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। সেটাকে যখন আমি প্যাসিভে নিয়ে যাব তখন কী হবে, ওয়াজ অথবা ওয়্যার, দেন বিইং আসবে, দেন ভার্বের থার্ড ফর্ম আসবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। সেটাকে যখন আমি প্যাসিভ ভয়েস অথবা মানে প্যাসিভে নিয়ে যাব তখন কী হবে, শ্যাল বি অথবা উইল বি প্লাস বিইং প্লাস ভার্বের থার্ড ফর্ম বসবে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট। এখানে যে যে সমস্ত প্রোনাউন আছে সেগুলোকে যখন আমি অবজেক্টে নিয়ে যাব সেটার কি পরিবর্তন হবে দেখো। আমরা যদি আইকে অবজেক্টে নিয়ে যাই অর্থাৎ অবজেক্টিভ ফর্মে লিখি তখন মি হবে, হিকে যদি অবজেক্টিভ ফর্মে লিখি তখন হিম হবে, শি এর অবজেক্টিভ ফর্ম কী হবে, হার হবে, উয়ের অবজেক্টিভ ফর্ম কী হবে, আস হবে, দের অবজেক্টিভ ফর্ম দেম হবে, আর ইউ আর ইট সেটা হচ্ছে অপরিবর্তিত থাকে, অর্থাৎ ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউই হয়, ইটের অবজেক্টিভ ফর্ম ইটিই হয়। ওকে, চলো নেক্সট। এবারে জাস্ট এক্সাম্পলগুলো আমি তোমাদেরকে বোঝাবো। ওকে, চলো। এখানে আছে দেখো, দ্য বয় ইজ ফ্লাইং আ কাইট। একটা মানে ছেলে ঘুড়ি ওড়াচ্ছে। এটা কি টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটাকে আমি যদি প্যাসিভে নিয়ে যাই, সে কি ওড়াচ্ছে, একটা ঘুড়ি ওড়াচ্ছে, এ কাইটটা প্রথমে আনবো, দেন এম ইজ আর, এ কাইটের সাথে কি বসে, ইজ বসে, ইজ বসাবো, দেন বিইং আনবো, দেন ফ্লাইয়ের V3 ফর্ম অথবা পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হয়, ফ্লোন, দেন বাই আনবো, দেন এই যে সাবজেক্টকে অবজেক্টে লিখবো অর্থাৎ দি বয়। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, দ্য কাইট ইজ বিইং ফ্লন বাই দ্য বয়। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কাইট সিঙ্গুলার তাই ইজ বিইং বসছে, আর ফ্লাইয়ের V3 ফর্ম কি হয়, ফ্লোন হয়। ওকে, অর্থাৎ ঘুড়িটি ছেলেটির দ্বারা ওড়ানো হচ্ছে। চলো নেক্সট দেখো, শি ইজ বেকিং আ কেক। সে একটা কেক বেকিং করছে অথবা কেক বানাচ্ছে। তো এখানে অবজেক্টকে কেককে আগে আনবো, দেন এম ইজ আর বসাবো, কি বসবে, কেকের সাথে ইজ বসবে, দেন বিইং আনবো, দেন বেকের V3 ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম কী হবে, বেকড, দেন বাই আনবো, দেন শি এর অবজেক্টিভ ফর্ম কী হবে, হার, এখানে তাই লিখবো। তাহলে কী হবে, এ কেক ইজ বিইং বেকড বাই হার। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে শি পরিবর্তিত হয়ে কি হয়েছে, হার হয়েছে এখানে। ওকে, নেক্সট চলো। দে আর ক্লিয়ারিং দ্য মেস। ওকে, দে আর ক্লিয়ারিং দ্য মেস। তো এটার আমরা ভয়েস চেঞ্জ কী করে করব, এখানে তারা কি ক্লিয়ার করছিল, দ্য মেসটাকে। তো এখানে দ্য মেসটা প্রথমে আনবো, দেন এম ইজ আর বসাবো, দ্য মেসের সাথে ইজ বসবে কারণ দ্য মেস হচ্ছে সিঙ্গুলার ফর্ম, দেন বিইং আনবো, দেন ক্লিয়ারের পাস্ট পার্টিসিপেল অথবা V3 ফর্ম কি হবে, ক্লিয়ার্ড, দেন বাই আনবো, দেন দের অবজেক্টিভ ফর্ম কি হবে, দেম আনবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্য মেস সিঙ্গুলার তাই অ্যাক্টিভে আর থাকলেও প্যাসিভে কি হবে, ইজ হবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো কেন এটা ইজ হয়েছে, কারণ দ্য মেসটা হচ্ছে সিঙ্গুলার। ওকে, চলো নেক্সট। চলো, এখানে কি আছে, টিচার্স আর হেল্পিং দ্য স্টুডেন্টস। অর্থাৎ শিক্ষকরা অথবা শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সাহায্য করছে। তো তারা কাকে সাহায্য করছে,
দ্য স্টুডেন্টস, তাহলে অবজেক্টকে দ্য স্টুডেন্টস আনবো। দেন স্টুডেন্টস আছে, তাহলে এম ইজ আর, এর মধ্যে কি বসবে, আর বসবে, প্লুরাল ফর্ম। দেন বিইং আনবো। দেন হেল্পের V3 ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম কী হবে, হেল্পড। দেন বাই আনবো। দেন এই যে সাবজেক্টটা অবজেক্ট রূপে লিখবো, টিচার্সের অবজেক্টিভ ফর্ম টিচার্সই হবে, এখানে লিখবো। তাহলে ফাইনাল অ্যান্সার কী হলো, দ্য স্টুডেন্টস আর বিইং হেল্পড বাই টিচার্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দ্য স্টুডেন্টস কী হয়, প্লুরাল, তাই আর বিইং বসেছে। ওকে, নেক্সট চলো। সামওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, কেউ একজন দরজায় টোকা মারছে। ওকে, তো এখানে অবজেক্টিভ ফর্ম কে, অবজেক্ট দ্য ডোর, দ্য ডোরকে আগে আনবো। দ্য ডোর সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার, সো এখানে ইজ আনবো। দেন কি আনবো, বিইং আনবো। দেন নকের পাস্ট পার্টিসিপেল বা V3 ফর্ম কী হবে, নকড। দেন অ্যাডটা এখানে বসেই যাবে। দেন বাই আনবো, নিয়ে এখানে যে সাবজেক্ট সেটা এখানে অবজেক্ট রূপে বসে যাবে, সামওয়ান। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট অপরিবর্তিত থাকবে, সেই জন্য অ্যাডটাকে কোনো চেঞ্জ করিনি। নেক্সট চলো। আর ইউ রিডিং দ্য বুক, তুমি কি বই পড়ছো, অর্থাৎ ও এটা ইন্ট্রোগেটিভ, এটা আমি এখনো তোমাদেরকে করাইনি, এটা আমি তোমাদেরকে পরে করাবো। ওকে, এটা দেখো, এটা আমি তোমাদেরকে করাইনি। ওকে, এটা দেখো, দ্য মেকানিক ওয়াজ রিপেয়ারিং মাই বাইক, মেকানিকটা আমার বাইক ঠিক করছিল। ওকে, ঠিক করছিল, ওয়াজ আছে তো করছিল, অর্থাৎ অতীতে কোনো একটা সময় ধরে সে আমার বাইকটাকে ঠিক করছিল। তো এখানে অবজেক্টকে দ্য বাইক, মাই বাইক, সরি দ্য বাইক না, মাই বাইকটা সাবজেক্ট রূপে এখানে আসবে। দেন মাই বাইক এর সাথে ওয়াজ অথবা ওয়্যার বসবে, যদি সিঙ্গুলার ফর্ম হয় ওয়াজ, প্লুরাল ফর্ম হলে ওয়্যার, তাহলে সিঙ্গুলার ফর্ম কী আছে, এটা তো সিঙ্গুলার ফর্ম, সো ওয়াজ আসবে। দেন বিইং আনবো। দেন রিপেয়ারের পাস্ট পার্টিসিপেল অথবা ভার্বের থার্ড ফর্ম কী হবে, রিপেয়ার্ড। দেন বাই আনবো। দেন দ্য মেকানিক হচ্ছে সাবজেক্ট, এটাকে অবজেক্ট রূপে আনবো। তাহলে ফাইনাল অ্যান্সার কী হবে, মাই বাইক ওয়াজ বিইং রিপেয়ার্ড বাই দ্য মেকানিক। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে মাই বাইক সিঙ্গুলার, তাই ওয়াজ বিইং বসেছে। থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আর আমি এটাকে যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। এর পরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে আবার বোঝাবো বা আবার এই ক্লাসটা আমি করাবো। ওকে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, এখন আমি রেগুলারই ভিডিও ছাড়ছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, লাভ ইউ অল, বাই।